সবাইকে নমস্কার। আমরা শুরু করছি আমাদের ঠাকুরনা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের দ্বারা অভিনীত পরিচালিত ছোট্ট একটা অনুষ্ঠান শুরু করছি। আমরা একটা খেলা
ডেঙ্গু হয়েছে। কি গু? গুনা গুনা, ডেঙ্গু ডেঙ্গু। মেয়ে মশার কামড়ে না কি হয়? এই আমরা তো অনেক বন্ধুরা মশা কামড়েছে রে। ঠিক বলেছিস, এই গরমে মশা খুব বেড়েছে। ইস, আমাকেও দেখ 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 দেখ, কত বড় মশা। এই এত মশা কি করে হয় রে? তুই জানিস না? বোকা কোথাকার। ড্রেনে প্লাস্টিক জমে, জল জমে, আর সেই জলে মশা ডিম পাড়ে, আর সেই মশা আমাদেরকে কামড়ায়। এই তুই এত কিছু জানলি কি করে? তুই জানিস না? আমার ছেলে স্কুলে শুনে এসে আমাকে বলে। তোর ছেলে স্কুল যায়? যায় না। তাহলে শিখবে কি করে? স্কুলে আরো শেখায় কি প্লাস্টিক ব্যবহার করতে মানা। বুঝতে পারলি? হ্যাঁ, আমিও তাহলে আমার ছেলেকে কাল থেকে স্কুল পাঠাবো। ঠিক আছে, এখন বাড়ি চল। চল চল চল, কাল মশারিটা নিয়ে খেলতে বসবো। ঠিক আছে চল। ডাক্তারবাবু, 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 কি হয়েছে? দেখুন কি হয়েছে। কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে ডাক্তারবাবু? কি হয়েছে ডাক্তারবাবু? ও স্যার, তোমরা অনেক দেরি করে ফেলেছো। ওজার কাছে না গিয়ে সোজা আমার কাছে নিয়ে আসতে পারতে। ও আর নেই, কিছুক্ষণ আগে মারা গেছে। ওজার কাছে না নিয়ে সোজা ডাক্তারের কাছে নিয়ে যেতাম তো সুমির মরতো না। আমার মনে হয় ওর ডেঙ্গু হয়েছিল। তোমরা সবাই সাবধানে থাকবে। বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবে না। ড্রেন ও গ্রামকে মুক্ত করবে। ঠিক আছে ডাক্তারবাবু? চল চল চল, সুমিরের মাকে আর কি বলবো। জ্বর হলে ডাক্তারের কাছে যেতে হবে। কোনো ওঝা
অবহেলা, জ্বর হলে অবহেলা করবেন না। যে কোনো রোগের প্রথম উপসর্গ জ্বর, আর ডেঙ্গুর প্রধান লক্ষণই জ্বর। তাই আসুন আমরা এটা থেকে শিক্ষা নিই, আমরা একসঙ্গে অঙ্গীকার করি, আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখবো, আশেপাশে কোথাও জল জমতে দিব না, নিয়মিত মশারি টাঙিয়ে ঘুমাবো, জল বা অন্য কোনো অসুবিধা হলে স্বাস্থ্য কেন্দ্রে যাব। তাই আসুন আমরা এটা থেকে শিক্ষা নিই, রোগ মুক্ত সুস্থ সমাজ গড়ে তুলি। সুবীরের মতো আর কাউকে মরতে দিব না। জোরে হাত তুলে। আমাদের ছোট্ট অ্যাওয়ারনেস একটা পথনাটিকা এখানে শেষ হলো। বর্তমানে এই গরমের দিনে প্রচণ্ড মশা বেড়েছে, এই মশা থেকে মশার কারণে ডেঙ্গু হচ্ছে। আর এই গ্রামের লোকেরা ওই সাধারণত ডাক্তারের কাছে যাওয়ার আগে ওই ঝাড়ফুঁকটা পছন্দ করে, আগে ঝাড়ফুঁক যায়, যখন পড়ায় না তখন বাধ্য হয়ে ডাক্তার কাছে যেতে বাধ্য হয়। সেই অ্যাওয়ারনেস হিসেবে আমরা বেছে নিয়েছি যে ডেঙ্গু প্রতিরোধ এবং ডেঙ্গু যে জন্মায়, অর্থাৎ ডেঙ্গু মশা যে জন্মায়, যে ড্রেনে জল জমে বা যেখানে জল আবদ্ধ জল থাকে সেখানে মশা ডিম পাড়ে, সেই ডিম থেকে আমাদের মশা হয় এবং আমাদের পরিবেশকে মশার ছায়া তৈরি করে ফেলে। তো সেটাকে দূর করবার জন্য আমরা শিশুদের দ্বারা, আমাদের বিদ্যালয়ের কচিকাচাদের দ্বারা একটা 15 মিনিটের অ্যাওয়ারনেস, একটা নাটক সচেতনতা আজকে আমরা মঞ্চস্থ করলাম। স্কুলের পুরোটাই কি করলো এটা? হ্যাঁ, আপনাদের স্কুলের পুরোটাই করলো এটা? আমাদের স্কুলের পুরোটাই করেছে। আর আমাদের ভাবনা চিন্তা আছে এটা, এই নাটকটা আমরা পথনাটকটা গ্রামে গ্রামে গিয়ে করবো আরও বেশি অ্যাওয়ারনেস করবার জন্য। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, যেহেতু আবহাওয়াজনিত কারণে সেটা আমরা গ্রামে গিয়ে করতে পারলাম না, তাই বাধ্য হয়ে যেহেতু কচিকাচারা সকাল থেকেই সেজে বসে আছে, সেই স্কুল ঘরে আমরা এটা। এখানে তো অভিভাবকরা এসেছে, কেমন সাড়া পেলেন? অভিভাবকদের সবাইকে বলা ছিল যদি গ্রামে হতো আরও বেশি সাড়া পাওয়া যেত। হঠাৎ করে আমরা স্কুলে প্রোগ্রাম করলাম, তাও যারা এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক অভিভাবক এখানে এসেছেন। আপনার নাম পরিচয়? আমার নাম গদাধর রায়, আমি এই স্কুলের প্রধান শিক্ষক।